বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমরা অনেকেই ঈশ্বরকে খুঁজি মন্দিরে, তীর্থে বা দূর কোনো অজানায়। কিন্তু আমাদের ঘরের পাশে, আমাদের চলনে বলনে যে জীবননাথ বিরাজমান, তাকে আমরা অবহেলা করি। পরমদয়াল শ্রী ঠাকুর বললেন, জীবননাথকে হেলায় পেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথ যে জগন্নাথ, অহংকারে না চিনতে পারলি জীবননাথকে। ঠাকুর দর্শনে জীবননাথ হলেন আমাদের জীবন্ত আদর্শ বা সদ্গুরু। তিনি, যিনি রক্ত মাংসের দেহে আমাদের মাঝে এসে জীবন চলার পথ দেখান। আবার বিস্তৃত অর্থে আমাদের চারপাশে থাকা প্রতিটি জীবন্ত প্রাণ, আর্ত মানুষ এবং আমাদের আপনজনেরাও সেই পরমপিতারই অংশ। আমরা বিগ্রহে পূজা করি, কিন্তু জীবন্ত মানুষের সেবা করি না। ঠাকুর বলেছেন, যিনি জগৎ চালান অর্থাৎ জগন্নাথ, তিনি তো জীবন্ত বিগ্রহ হয়ে আমাদের সামনে আসেন। আমাদের যে অহংকার বা পাণ্ডিত্যের গর্ব আমাদের চোখকে এমনভাবে অন্ধ করে দেয় যে আমরা চর্মচক্ষে ভগবানকে দেখতে বা দেখলেও চিনতে পারি না। আমরা মনে করি মূর্তিতেই মুক্তি, অথচ জীবন্ত মানুষের চোখের জল মুছতে আমরা কণ্ঠিত। ঠাকুর বলেছেন, মানুষ আপনটা কাপড়, যত পারিস মানুষ ধর। জীবননাথকে অর্থাৎ জীবন্ত আদর্শকে কেন্দ্র করে যখন আমরা জীবন গড়ি, তখনই জগন্নাথের প্রকৃত সান্নিধ্য পাওয়া যায়। জীবন্তকে অবহেলা করে মৃত বা জ্বরের সাধনা পূর্ণতা পায় না। আসুন আমরা যেন বাহিরের আড়ম্বরে মজে গিয়ে ঘরের পাশে মানুষ আর আদর্শকে ভুলে না যাই। জীবননাথকে ভালোবেসে তার সেবা ও নির্দেশ পালন করলেই জগন্নাথকে পাওয়া সার্থক হবে। জীবনকে বাদ দিয়ে ঈশ্বরের পূজা কেবলই বৃথা চেষ্টা। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, সবার প্রতি জয় গুরু।